চুয়াডাঙ্গার ডিঙ্গিদহ এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে বিক্রি হচ্ছে রেকটিফাইড স্পিরিট। মাসখানেক আগে এই রেকটিফাইড স্পিরিট পানে ৮ জন মারা যাওয়ার পর কিছুদিন বন্ধ ছিল এর বিক্রি কার্যক্রম। বর্তমানে আবারও দেদারসে চলছে এর বিক্রি। খোলা বাজারে অবৈধ এই স্পিরিট বিক্রি হচ্ছে খোদ হোমিওপ্যাথিক ফার্মেসি ও চিকিৎসকের কাছে। অভিযোগ রয়েছে অধিকাংশই লাইসেন্সবিহীন হোমিওপ্যাথিক ফার্মেসিতে এই রেকটিফাইড স্পিরিট বিক্রি হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তার দায়িত্বের মধ্য দিয়ে, ওষুধ প্রশাসন তার দায়িত্বের মধ্য দিয়ে, সমাজকে সচেতনতার মধ্য দিয়ে যাতে হোমিওপ্যাথি ওষুধের জন্য শুধু ওই আরএসটা ব্যবহার হয়, সেই পরিমাণ কোটা দেওয়া হয়। এটা যেন কখনোই আর মাদক হিসেবে ব্যবহার করা না হয়, আর এই অকালে যেন প্রাণগুলো না ঝরে যায়, এটাই আমাদের প্রাণের দাবি। সম্প্রতি মাসখানেক আগে আপনারা যদি জানেন যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গিদহ এলাকায় রেকটিফাইড স্পিরিট পান করে 7 জন মানুষ 2-3 দিনে 7 জন ব্যক্তি কিন্তু মারা গেছে। এটা কিন্তু আমাদের জেলার জন্য একটা অশনি সংকেত। তো এর থেকে আমাদের মুক্তি পেতে হলে স্থানীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সহ প্রশাসনকে কিন্তু এগিয়ে আসার দরকার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে এই রেকটিফাইড স্পিরিট কোনোভাবেই খোলা বাজারে পাওয়ার কথা না, চালানো হবে অভিযান বলছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। আমরা আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রেখেছি। এছাড়া যদি কোনো ধরনের তথ্য আমাদের কাছে এই ধরনের কোনো তথ্য আসে, আমরা দ্রুততম সময়ের ভিতরে আইনি ব্যবস্থা গ্রহণ করব এবং আমাদের অভিযান চলমান আছে। পরিদর্শনের ক্ষেত্রে তাদের সকল লেটার দিয়ে এবং যদি দেখি তাদের অপরাধের ইয়েটা বেশি, তাহলে সেক্ষেত্রে আমরা মহামান্য আদালতে শরণাপন্ন হয়। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আমাদের প্রতিনিয়ত মামলা হচ্ছে লাইসেন্সবিহীন দোকানের ক্ষেত্রে। ডিনেচার স্পিরিট ও রেকটিফাইড স্পিরিট আইন অনুযায়ী ব্যবহার করার জন্য সচেতন করা হয়েছে। কোনো প্রকার আইনের ব্যাঘাত ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার। ব্যবহারের যে নিয়মগুলো আছে বা নিয়মাবলী আছে, কতটুকু ইউজ করতে পারবে, ওষুধ হিসেবে তারা কতটুকু আনতে পারবে, তাদের কাছে সেই লাইসেন্স আছে কিনা, প্রত্যেকটা জিনিস এখন আমরা পর্যবেক্ষণ করে এই ব্যাপারে আমরা পদক্ষেপ নিই। শিগগিরই খোলা বাজারে রেকটিফাইড স্পিরিট বিক্রি নিষিদ্ধের দাবি সচেতন নাগরিকদের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।